ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলনো দেখিতে আসিবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিত্তে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18 জুলাই 2025 থেকে 17 আগস্ট 2025। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক শ্রাবণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছে সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি শুভকারক গ্রহ এবং বুধ এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন এবং যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাও ফোন করে জানতে পারবেন এবং যাদের ডেট অফ বার্থ নাই তারাও কিন্তু নিজেদের ভাগ্য জানার জন্য আপনারা ফোন করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু সিংহ রাশির ঠিক দ্বাদশভাবে রবি অর্থাৎ কর্কট রাশিতে রবি এই শ্রাবণ মাসে অবস্থান করে এবং রবি এই জায়গায় অবস্থান দ্বাদশভাবে অবস্থান করলে এটি মিত্র গৃহ এবং সবথেকে বিশেষ করে এটি যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, সেই চন্দ্র হচ্ছে এমনিতে মাতৃকারক গ্রহ, তাহলে পিতা এবং রবিও পিতৃকারক গ্রহ। যেহেতু রবি পিতৃকারক গ্রহ, যেহেতু দ্বাদশ ভাব হলো মাতৃগৃহে অবস্থান করা, এখানে শুভফল প্রদান কিন্তু করবেই। এবং রবি অগ্নিকারক গ্রহ, এমনি যেহেতু রবি অগ্নিকারক গ্রহ জলরাশিতে আসীন হলে একটা বাষ্পায়িত হয়, এখানে কিছুটা হলো রবির তেজ এখানে হ্রাসপ্রাপ্ত কিন্তু ঘটবে, তবে যেহেতু মাতৃঘরে অবস্থান করছে শুভফল প্রদান কিন্তু করবেই। এবং তাছাড়া এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু এখানে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি সেই চতুর্থভাবে অবস্থান করা মানে কি হচ্ছে, মেধা বা বুদ্ধির দিকটা ভালো হবে বা বুঝে নেওয়ার প্রবণতাও কিন্তু ভালো থাকবে। যদি পিতৃ বা মাতৃকুলের শ্লেষার রোগ যদি যার থেকে থাকলে তাহলে জাতক বা জাতিকাদের মধ্যে বর্তাবার সম্ভাবনা কিন্তু থাকছে, বা শ্লেষা ঠান্ডায় কষ্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বেই, কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাব শিক্ষার জায়গায় বসে রয়েছে এবং বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি নবম এবং দ্বাদশ ভাবের নির্দেশক, সেই কারণে হচ্ছে দূর ভ্রমণের সম্ভাবনা আসবে এবং বিদ্যাক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও আগ্রহ কিন্তু বাড়বে এবং মাতৃকুলের গুণ কিন্তু কিছু না কিছু আসবেই। মিষ্টি কথাবার্তা বলার প্রবণতা এবং জমি বা ভূমি লাভের সম্ভাবনা থাকছে। এটি কিন্তু 21 জুলাই পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রে রবি কিন্তু অবস্থান করবে। ঠিক তারপরে কিন্তু শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করা মানেই মাতৃকুলের বংশের কারো না কারো বাতের রোগে যারা আক্রান্ত রয়েছে তাদের বা যদি থেকে থাকে তাহলে জাতক বা জাতিকাদের মধ্যে বর্তবার সম্ভাবনা কিন্তু দেবে, বা শ্লেষার রোগে কষ্ট কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন, কারণ ঠান্ডা লাগার প্রবৃত্তি এটাও কিন্তু নিয়ে আসে শনির নক্ষত্রের মাধ্যমে। বা পিতৃ বা মাতৃকুলে যারা বয়স্ক ব্যক্তি যারা বিশেষ করে রয়েছেন তাদের কিন্তু স্বাস্থ্য ঠিক এই সময় 21 জুলাই থেকে আগস্টের 2 তারিখ পর্যন্ত সুবিধাজনক জায়গা বা শুভ ফল পাওয়ার জায়গাটা দেবে না এবং দেখবেন বিশেষ করে স্বাস্থ্য ভালো থাকবে না এবং বিদ্যাক্ষেত্রে আশানুরূপ সেই মতো ফল কিন্তু উঠে আসবে না, মনকষ্ট থাকবে এবং পিতার সঙ্গে মতমালিন্য বা মতের মিল কিন্তু দেবে না, বা ভূমি বা জল সম্পর্কিত যে কোনো কাজকর্মে কিন্তু আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং ঠিক রবি যখন এখানে
অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। অশ্লেষা নক্ষত্রে 3 আগস্ট থেকে একদম 17 আগস্ট পর্যন্ত অবস্থান করবে। তখন বুধের নক্ষত্রে অবস্থান করা মানে রবি বুধের এমনিতে সম্পর্ক খুবই ভালো, সেই কারণে রবি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং দ্বাদশপতি, এবং এখানে বিদ্যা বুদ্ধির দ্বারাই কিন্তু প্রদান করে। বুধ হচ্ছে দ্বিতীয় এবং দ্বাদশপতি হওয়ার কারণে এখানে ধীর শক্তি ভালো হবে, বিদ্যার প্রতি অনুরাগ এবং জানার প্রতি একটা কৌতূহল কিন্তু বাড়বেই। তবে রাশিচক্রে যেহেতু ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হওয়ার কারণে পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে, এবং বিশেষ করে দেখবেন এখানে যখন এই জলরাশিতে অবস্থান করার জন্য যেহেতু এটা মাতৃগৃহে, যে বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ, যেহেতু এই জায়গায় অবস্থান করা মানেই তাহলে চঞ্চলতা এবং অস্থিরতা এগুলো কিন্তু জলরাশিতে আসীন করার জন্য বৃদ্ধিপ্রাপ্ত হবেই। এবং তাছাড়া দেখবেন রবি যেহেতু আপনাদের এই জায়গায় দ্বাদশভাবে অবস্থান করলেও যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে দেখবেন কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বা অঘ্রাণ মাসে বা চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, দেখবেন কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু সিংহ রাশিতেই অবস্থান করছে, এই তুলা রাশিতে অবস্থান করছে, নিচস্থ অবস্থায় থাকলো। এখন পঞ্চমভাবে দশমভাবে যেহেতু কর্মভাবে গোচরে প্রবেশ করেছে, বা অঘ্রাণ মাসে যারা জাতক জাতিকার জন্মগ্রহণ করেছেন বৃশ্চিক রাশিতে রবি রয়েছে তাদের ঠিক নবমভাবে রবি গোচরে প্রবেশ করেছে। চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্ম করেছে তাদের রবি কিন্তু মীন রাশিতে রয়েছে, তাদের থেকে পঞ্চমভাবে রবি কিন্তু অবস্থান করছে। এই যে রবির এই যে গোচরে এই 3 রাশির ক্ষেত্রে যাদের রবি অবস্থান করছে জন্মকালীন শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফলগুলো পাবেন। দেখবেন কর্মের উন্নতি, কর্মের ট্রান্সফার বা উচ্চ পদ পাওয়া, যেহেতু রবি উচ্চ পদ নিয়ে আসে, এবং ভাগ্যের উন্নতি, পিতার সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি, এবং সন্তানের সাফল্য, এইগুলো কিন্তু এই রবির মাধ্যমে কিন্তু উঠে আসার সম্ভাবনা যাদের রয়েছে, বা অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং এখানে বুধও কিন্তু অবস্থান করছে। বুধ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং এখানে একাদশপতি লাভপতি গ্রহ, সেই কারণে মাতৃকুল বা নার্ভের রোগ যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু এই যেহেতু শনি সঙ্গে শনি নক্ষত্রে বুধ, তাহলে শনি বুধ এবং চন্দ্রের সংযোগে এগুলো ঘটাবার বা মাতৃকুলে থাকলে এগুলো বর্তাবার সম্ভাবনা নিয়ে আসবে, বা মাতৃকুলের সম্পত্তি নিয়ে দেখবেন মাতা এবং পুত্রের মধ্যে একটা ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য এগুলো সৃষ্টি হবে। এবং যখনই দেখবেন বুধ নিজের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, এবং রাশিচক্রের যেহেতু তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ রাশিচক্রে, সেই কারণে দেখবেন পেটের অসুখে কিন্তু ভোগাতে পারে, এবং নিজের বিষয়টি কিন্তু ভালো করে বুঝে নেওয়ার প্রবণতা এইটা কিন্তু তখন বুধ কিন্তু করাবেই। এবং বিশেষ করে দেখবেন ভাই বোনেদের সঙ্গে মনোমালিন্য হলেও এদের কিন্তু সাহায্য পাবে। মাতার সঙ্গে সম্পর্কের জায়গাটা কিছুটা মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি এবং সেরকম সম্পর্কটা একটু ভালো নাও থাকার জায়গাটা দিতে পারে, তবে সুখভোগের জন্য অস্থিরতা এই জায়গায় কিন্তু বাড়বেই। এইটুকু আপনাদের বলতে পারি। সিংহ রাশি বা সিংহ লগ্নের ঠিক দ্বাদশভাবে রবি অবস্থান করলেও মাতৃঘরে, আমি এগুলো নিয়ে আগে আলোচনা করে গেছি। তবে এই জায়গায় যতই থাকুক না কেন অশুভ থাকলেও দেখবেন মিশ্র ফল কিছু না কিছু পজিটিভ রেজাল্টগুলো কিন্তু উঠে আসবে। তবে শুভ এবং বলবান থাকলে সামান্য অবস্থা থেকে একটা বিশেষ উন্নতি এবং বিশেষ করে প্রতিষ্ঠা লাভ একটা জায়গায় কিন্তু নিয়ে যায় এই রবি। দেখুন সামান্য অবস্থায় রয়েছে, যদি জন্মকাল শুভ বলবান থাকলে উন্নতি এবং ঠিক প্রতিষ্ঠা লাভ, এবং যারা যে কোনো কারণে যদি ত্যাগ স্বীকার করে বা দানের দ্বারা অসাধারণ এরা কিন্তু খ্যাতি এবং যশ লাভ কিন্তু করে থাকে। তবে এইখানে একটু ব্যয়ভাব কিন্তু ঘটবেই, কারণ যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহকে নিয়ে বসে থাকা দ্বাদশভাবে রবিও, এবং এখানে বুধও কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে, সেই কারণে এখানে আর্থিক ব্যয় কিন্তু নিয়ে আসবে। দেখুন দ্বিতীয়ভাবে অধিপতিগত দ্বাদশ ভাব এবং দ্বাদশ ভাব একাদশ ভাবেরও নির্দেশক বুধ রবিযুক্ত হলেও এখানে দেখবেন ব্যয়ভাব কিন্তু ঘটাবে। অনেক সময় কিন্তু সঞ্চয়ের জায়গাটা কিন্তু সেই মতো নিয়ে আসতে পারে না, এবং যেহেতু রবি দ্বাদশভাবে থাকলে এবং চোখের সমস্যাটা বিশেষ করে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহকে নিয়ে বসে রয়েছে, চোখ বা মুখমণ্ডল অঞ্চলে কোনো না কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। এবং
সবথেকে বিশেষ করে প্রতিদ্বন্দ্বীর সহিত সংগ্রামে দেখবেন বিজয় লক্ষ্মী লাভ করে। যতই প্রতিদ্বন্দ্বী যারা থাকুক না কেন আপনাদের ক্ষেত্রে, দেখবেন আপনাদের ক্ষেত্রে শেষে আপনারা কিন্তু জয়লাভ কিন্তু অতি অবশ্যই করবেন, এইটুকু আপনাদের বলতে পারি। বুধও কিন্তু সাত্ত্বিক কারক গ্রহ এবং বিশেষ করে নৈসর্গিক শুভ কারক গ্রহ। দেখবেন এই জায়গায় থাকার জন্য কিন্তু ব্রাহ্মণগণের আগমন কিন্তু আপনার বাড়িতে কিন্তু ঘটবেই, বা যে কোনো দেখবেন উচ্চস্থ এবং খুব জ্ঞানী গুণী ব্যক্তি সে কিন্তু আপনার বাড়িতে আসার সম্ভাবনা। শত্রু যদি আপনার থেকে থাকে তারা সংগ্রাম করেও আপনার কাছ থেকে কিন্তু ভীতি লাভ করবেই, এবং জাতকের অন্যায় কর্মে অর্জিত অর্থ এবং সম্পদ মন্দ ব্যক্তিরাও কিন্তু সমর্থন কিন্তু করবে, এইটুকু আপনাদের বলতে পারে। উন্নতির পথে বাধা কিছু না কিছু আপনাদের এই জায়গায় বক্রতা আরম্ভ করলে বাধার জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা, কারণ যেহেতু অর্থপতি গ্রহ অর্থ বা পরিবারের জায়গাটায় আপনাদের কিছু না কিছু জায়গাটা নিয়ে আসতে পারে। বাধা যখন বক্রতা আরম্ভ করলে উল্টো পাল্টো ফলগুলো কিন্তু প্রদান করে থাকে। সেই কারণে যখনই 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত দেখবেন একটু হয় অনেক সময় অর্থ এলো, অর্থটা সঞ্চয় করাতে দেবে না, অর্থটা ধরে রাখতে পারে, বা উন্নতির জায়গাটা যেহেতু একাদশ বা লাভভাবের উন্নতির পথে বাধা কিন্তু কিছু না কিছু দিতে পারে, বা যারা বিদ্যা পড়াশোনা করছেন যেহেতু বিদ্যার কারক গ্রহ বুধ, দেখবেন একটু অমনোযোগিতা বাড়িয়ে দেওয়া এই জায়গাটা, কারণ জলরাশিতে বসছে, এইগুলো বাড়িয়ে দিতে পারে। অর্থ পরিবার সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসার সম্ভাবনা, তবে অপমান অপযশ যেহেতু রবির সঙ্গে দ্বাদশভাবে বসে থাকলে এগুলো সাধারণত দিয়ে থাকে, তবে জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে তাহলে কিন্তু অপমান অপযশের জায়গা এইগুলো কিন্তু নিয়ে আসবে না। তবে রবির দ্বারা যেহেতু আলোকিত হবে এবং একটু কিছুটা রবির দ্বারা বুধও কিন্তু এই জায়গায় অস্তমিত হবে, অস্তমিত যখনই হবে কিছুটা দুর্বল ফল প্রদান করার জায়গাটা কিন্তু বুধের দ্বারা কিন্তু রয়েছে। সেই কারণে আমি একটা কথাই আপনাদের এই জায়গায় বুধের সম্বন্ধে বলে যাই, কারণ অর্থ লেনদেনের ক্ষেত্রে বা পরিবারে সমস্যা উঠলেও আপনারা মিলমিশ করে থাকার চেষ্টা করুন, দেখবেন কয়েকটা দিনের ব্যাপার, 18 দিন বক্রতার মাধ্যমে থাকে, কারণ বুধ এগুলো সাধারণত জলরাশিতে এবং দ্বাদশভাবে অবস্থান করার জন্য হয়তো এগুলো উঠে আসতে পারে, কারণ বক্রতা গ্রহ সাধারণত উল্টো পাল্টা ফল প্রদান করে থাকে, এবং এই বক্র গ্রহ নিয়ে ফলাদেশ নিয়ে দ্বিমত কিন্তু রয়েছে। কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে, তবে দ্বিতীয় ভাবের জায়গাটা যদি নড়বড়ে হয় তাহলে কিছু না কিছু তো সমস্যা উঠে আসবেই। সেই কারণে এই ঠিক এই পিরিয়ডটা ঠিক 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত যতটা পারবেন একটু সতর্কতা হয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যা কাউকে বা কাগজ কর্মে যখনই না দেখে না পড়ে সই না করা, এবং যা কিছু ডকুমেন্ট আপনার হাতের কাছে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং এখানে একটা কথাই বলতে পারি, রাশি বা লগ্নভাবে কিন্তু আপনাদের মঙ্গল অবস্থান করছে। মঙ্গল সাধারণত লগ্নভাবে বা রাশিভাবে সেই মতো গোচরে শুভফল কিন্তু প্রদান করতে পারে না, কিন্তু এই জায়গায় যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ভাগ্যপতি এবং সুখপতি এবং মঙ্গল এই জায়গায় কেতুকে নিয়ে অবস্থান করলে, সাধারণত কেতু মঙ্গল যুক্ত হলে অনেক সময় বিষক্রিয়া দেয়, বা শরীরে এমন কিছু খাদ্য খেলেন সেটা ফুড পয়জন হয়ে নানান সমস্যা দিতে পারে। কিন্তু এই জায়গায় এইটাকে বিষক্রিয়া বা ভুল ওষুধটাকে খেয়ে নিয়ে সেটাকেও একটা বিষক্রিয়া, এইগুলো জায়গাটা একটু যতটা, তবে এখানে মঙ্গল 28শে জুলাই পর্যন্ত অবস্থান করবে, ততদিন পর্যন্ত একটু যতটা পারবেন সতর্কতা অবলম্বন। তবে মঙ্গল ঠিক রাশিভাবে এখানে যেহেতু মিত্র ঘরে অবস্থান করছে, এখানে সাধারণত সাহসী শক্তিমান, একটু এমনিতেই মঙ্গলের মধ্যে অহংকারী ব্যাপারটা রয়েছে, এগুলো কিন্তু তুলে ধরে, এবং বিশেষ করে হঠকারিতার জন্য স্বাস্থ্য হানি ঘটে। এই যে হঠকারিতা করে কোনো জিনিসটা খেয়ে নিলেন বা কিছু একটা করে ফেললেন, সেটা কিন্তু শরীরের উপর নানান সমস্যা আনতে পারে, এবং বিনা কারণে ভ্রমণ এইগুলো কিন্তু ঘটায়, শত্রু প্রদান করে এবং মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু সাধারণত নিয়ে আসে। কিন্তু তবে এই জায়গায় আমি এইটুকু বলতে পারি,
অনেকটাই পজিটিভ রেজাল্ট আসবে। তবে 28শে জুলাই যখন দ্বিতীয়ভাবে আপনাদের অর্থের জায়গায় কিন্তু প্রবেশ করবে, অর্থের জায়গায় গেলে কিন্তু মঙ্গল এখানে শত্রু গৃহে প্রবেশ করছে, এটা বুধের ঘর, বুধের সঙ্গে মঙ্গলের শত্রুতা রয়েছে, তাহলে ব্যয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটাবেই। এবং এখানে যেই জায়গাটাকে দেখছে, বিশেষ করে মাথা গরম করে ফেলতে পারেন আপনারা, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন এবং শত্রুর সমালোচনার মধ্যে আপনারা কিন্তু পড়ে যাবেন। তবে একটা কথাই আপনাদের বলতে পারি, যেহেতু মঙ্গল ভাগ্যপতি এবং চতুর্পতি হওয়ার কারণে যেই 28শে জুলাই পর্যন্ত মনোবল বৃদ্ধি ঘটবে, ব্যবসায় লাভ, পরিকল্পিত কাজকর্মের সফলতা, দায় দায়িত্ব বৃদ্ধি, আর্থিক লাভ, কর্মক্ষেত্রে উচ্চ পদ পাওয়ার জায়গাটাও কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কিন্তু দ্বিতীয়ভাবে গেলে একটু আর্থিক ব্যয়, মাথা গরম করার প্রবণতা, এইগুলো কিন্তু কিছুটা হলে প্রদান করবে। কেতুও কিন্তু আপনাদের রাশিভাবে বেশ দীর্ঘদিন অবস্থান করতে চলেছে, কেতুও কিন্তু রাশিভাবে সেরকম শুভফল প্রদান করতে পারে না, মানসিক দুশ্চিন্তা কিছু না কিছু নিয়ে আসেই, নানান দিক দিয়ে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা, এইগুলো কিন্তু কেতু কিন্তু প্রদান করে। তবে গোচরে যখন জন্মকালীন যদি শুভ থাকলে কিছুটা হলেও মিশ্র ফল কেতু প্রদান করে, নাহলে কেতুর ফলদানের জায়গাগুলো ততটা কিন্তু সুবিধাজনক নয়। তবে আত্মপ্রত্যয়ের অভাব ঘটায় এবং বায়ুজনিত পীড়া, যেহেতু কেতু, এইগুলো কিন্তু লাভ করায়, বা ছোট ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটু মনোমালিন্য বিবাদ বা ঘটাতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু বুধ বক্রতার মাধ্যমে চলতে মানে অবস্থান করছে, এবং দ্বিতীয়ভাবে শনিও কিন্তু একটা দৃষ্টি দিয়ে রেখেছে দ্বিতীয়ভাবে অর্থ বা পরিবারের জায়গায়, এবং আপনাদের বর্তমানে ঢাইয়া চলছে, শনি ঠিক আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে, তাই নিয়ে অষ্টমভাবে অবস্থান করলেও সপ্তম ষষ্ঠপতি এবং কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে, দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাব আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে। সেখানে শনির যে বক্রতা আরম্ভ করলে এই যে অর্থ বা পরিবারে কিছু না কিছু ছাপ ফেলতে পারে, সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। এবং শনির বক্রতা নিয়ে আমি একটি এপিসোড আপলোড করা আছে, যদি মনে করেন আপনারা দেখে নেবেন। কারণ অনেক সময় শনিদেব আপনাদের বুদ্ধির জায়গাটাকে কিন্তু এলোমেলো করতে পারে, কর্মের জায়গায় নানান সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে, এইটুকু আপনাদের, কারণ এমনিতেই শনি আপনাদের অষ্টমে থাকার জন্য তার যে জায়গাটা অবস্থান করছে সেই জায়গাটা শুভ অশুভ যাই থাকুক না কেন শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করতে পারে না, নানান সমস্যা কিন্তু উদ্ঘাটিত করে। এবং বক্রতার কারণে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে সেই জায়গাগুলো কিছুটা ফলের হ্রাস বা তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবে। এবং রাহু আপনাদের সপ্তমভাবে বসে থাকলেও রাশিভাবকে দেখছে, এই রাশিভাবে মঙ্গল এবং রাহুর যে দৃষ্টিতে, দুজন তো এন্টিকারক গ্রহ, এবং মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়ছে, দ্বিতীয়ভাবে যখন আসবে মঙ্গল তখনও কিন্তু শনির দৃষ্টি পড়বে, এই জায়গাগুলো কিছুটা সমস্যা উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এইটুকু আপনাদের বলতে পারি। কিন্তু ভগবানের নাম জপ করুন এবং বিশেষ করে যতটা সতর্কতা অবলম্বন করতে পারেন, কারণ চারটি গ্রহের যে সংযোগ এটা তো শুভ নয় এবং অশুভই নির্দেশ করে থাকে, সেই কারণে জন্মকালে শুভ থাকলে কিছুটা সাপোর্ট করবে পজিটিভ রেজাল্ট আনার ক্ষেত্রে। সপ্তমভাবে রাহু সাধারণত সব দিক দিয়ে দেখবেন শুভ বলবান থাকলে সব গ্রহগুলোই দেখবেন অপরের সাহায্য কিছু না কিছু করিয়ে দেয় রাহু, এবং রাহু এই জায়গাটা অবস্থান করলেও লাভভাবে বৃহস্পতি অবস্থান করছে, রাহুর দৃষ্টি লাভভাবের উপরেও থাকছে এবং বৃহস্পতির দৃষ্টিও ঠিক রাহুর উপরে থাকছে। রাহুর যে কিছুটা কুপ্রভাব বা হ্রাস বৃদ্ধি বৃহস্পতি কিন্তু ঘটাবে, কারণ বৃহস্পতির মধ্যে সেই পাওয়ারটি রয়েছে, কারণ লাভভাবে যেহেতু অবস্থান করছে। এবং এখানে যেটা শুভ বলবান থাকলে অপরের সাহায্য রাহু কিন্তু নিয়ে আসেই, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে যারা করে থাকেন সফলতা নিয়ে আসবে, পরিবারের সুখ শান্তি, দাম্পত্য জীবনে আনন্দ, হঠাৎ লাভ ঘটাতে পারে। এবং অশুভ বা পীড়িত থাকলে এই যে দেখবেন বিশেষ করে এই সপ্তমে রাহু দাম্পত্য জীবনে একনিষ্ঠতার অভাব কিন্তু ঘটায়, যতই শুভ থাক আর যাই থাক না কেন, হয়তো ব্যবসা বাণিজ্যে, কারণ এর মধ্যে লোভ লালসা হঠাৎ যে কোনো ঘটনা ঘটিয়ে দেওয়ার প্রবণতা এই রাহুর মধ্যে রয়েছে। তাহলে রাহু এমনিতেই রিপ্রেজেন্ট করছে আপনার শনিদেবকে, এখন মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে পড়েছে, রাহু আবার বৃহস্পতির দৃষ্টিও পড়ছে, রাহু এখন বর্তমানে বৃহস্পতির নক্ষত্র রয়েছে। তবে এই জায়গায় অনেকটা নেচারটাকে কিছুটা আপনাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে, এইটুকু বলতে পারি। যে একদম অশুভ জায়গায় টেনে নিয়ে যাবে রাহু তা করবে না,
এইটুকু উঠে আসতে পারে। এবং শনিকে নিয়ে আলোচনা করেছি। এবার চলে যাচ্ছি, দেখুন একাদশভাবে লাভ স্থানে কিন্তু একাদশভাবে নয়, দশমভাবে আপনাদের শুক্র কিন্তু অবস্থান করছে। শুক্র যেহেতু দশমভাবে নিজের গৃহে যখন অবস্থান করছে, কর্মপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে 26শে জুলাই পর্যন্ত অবস্থান করবে, কাজকর্মে উন্নতি, সম্মান, প্রতিষ্ঠা এগুলো কিন্তু নিয়ে আসে। তো মধুর স্বভাব, কারণ নিজের গৃহে তো মধুর স্বভাব খুব সহজ এবং খুব শীঘ্রই সাফল্য এবং উন্নতি কিন্তু ঘটায় এই জায়গায়। এবং বিশেষ করে দেখবেন আবার 26শে জুলাইয়ের পরে এই জায়গায় অবস্থান করবে, এখানে আপনাদের লাভভাবে যখন প্রবেশ করবে, এবং এখানে দেবগুরুও বেশি অবস্থান করছে এবং অসুরগুরুও অবস্থান করবে। এই যে সংযোগটা, এটা কিন্তু খুব ভালো সংযোগ। এই সংযোগে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারাকে কিন্তু প্রদান করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এখানে শুক্র একাদশভাবে গেলে আশাতীত লাভ, বিলাসিতা, সৌভাগ্য বৃদ্ধি এগুলো কিন্তু করায়। কারণ একাদশভাবে যাবতীয় সফলতা, যেহেতু দুজনই নৈসর্গিক শুভ কারক গ্রহ, এবং পরিবারে আনন্দ, আর্থিক উন্নতি এইগুলো কিন্তু ঘটাবে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, এইগুলো শুক্রের মাধ্যমে সব পজিটিভ রেজাল্টটা কিন্তু উঠে আসবে। কিন্তু এবং একাদশভাবে বৃহস্পতিও কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ, পদমর্যাদা, গৃহে সুখ শান্তি এইগুলো কিন্তু লাভ করায়, এবং সন্তানের কারণে গর্ব এইগুলো কিন্তু নিয়ে আসে, পদোন্নতি, আর্থিক উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে সাফল্য এগুলো কিন্তু নিয়ে আসে। যেহেতু অষ্টমপতি হলেও এখানে একটা কথাই, লাভভাবে যেহেতু অবস্থান করছে এবং দেবগুরু অসুরগুরুর যে সংযোগে ভালো জায়গাটা কিন্তু উঠে আসবেই। কারণ এই জায়গায় গুরুতে যতই অশুভ হোক না কেন, শুভ ফলগুলো অতি অবশ্যই দেবেন। বিলাসিতা থেকে আরম্ভ করে যে কোনো কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, ভাগ্য উন্নতি, হঠাৎ হয়তো পরিবর্তন আপনাদের ক্ষেত্রে বা হঠাৎ লাভ যে কোনো বিষয় থেকে আনতে পারে। কারণ যেহেতু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ, তৃতীয় ভাব এবং কর্মভাবেরও নির্দেশক যেহেতু শুক্র পার্থিব জগতে যাবতীয় সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু প্রদান করে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি এবং শুক্রের যোগ, এবং তার সঙ্গে সঙ্গে রাহুরও যোগ ঘটছে। রাহুর সঙ্গে শুক্রের সংযোগ, এটা কিন্তু শুভ সংযোগ করায়। কারণ হঠাৎ করে কিছু না কিছু আপনাকে পাইয়ে দিতে পারে, বা অপ্রত্যাশিত অর্থ এগুলো জায়গাগুলো আসতে পারে। এই জায়গা থেকে লাভবান হওয়ার জায়গাটা কিন্তু থাকছে। যে একদম যে আপনাদের শনির ঢাইয়া চলছে বলে পুরো মাত্রায় যে অশুভ ফলটা পাবেন তা নয়। এরা কিন্তু যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে, বৃহস্পতি সবথেকে বিশেষ করে আপনাদের একাদশভাবে রয়েছে, জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই এ মাসে থাকছেই। আমি আর দীর্ঘায়িত করব না, তবে আমি একটা কথাই বারবার বলে থাকি, শনিদেবকেই সন্তুষ্ট রাখুন। কারণ কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। এই যে সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার পর্যন্ত দূরীভূত হয়ে যায়, এবং আমাদের শরীরের মধ্যে রয়েছে মায়া, আমরা মায়ার জগতে থাকছি, এবং মায়া মানে একটা অন্ধকার, অন্ধকারটাই আমাদের এই দেহ থেকে বের করে দিতে হবে। যখনই কৃষ্ণ নাম জপ করবেন, দেখবেন এই মায়া বেরিয়ে গেলে নানান দিক দিয়ে সফলতা কিন্তু আসবেই। কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন শনিদেবকে। সেই কারণে শনিদেব যার দিকে দৃষ্টিপাত করবে সেই দৃষ্টিটাই কিন্তু কুদৃষ্টি হয়ে দেবে। এই যে বক্রতা অবস্থায় কুদৃষ্টির প্রভাবটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা রয়েছে। যখনই নাম জপ করবেন, এবং 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও এই যুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই নাম জপ আপনারা করবেন, দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে। তবে এই মাসে অনেকটাই আপনাদের যদি বৃহস্পতি এবং শুক্র জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই সফলতা আসবেই। আর আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি কবিতাকে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।